সোমবার অযোধ্যায় রামলালা মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে দেশজুড়ে তৈরি হয়েছে রামের আবেগ। দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধার্মিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে ধার্মিক অনুষ্ঠান। অন্ডালের উকড়াতেও রাম মন্দির কমিটির উদ্যোগে সারা দিনব্যাপী আয়োজন করা হয়েছে মহাযজ্ঞের। মূল অনুষ্ঠানটি হচ্ছে উকড়া গ্রামের পাণ্ডেপাড়ায়। এদিন সকালে কলস যাত্রা ও নগর কীর্তনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। মহাযজ্ঞ ছাড়াও সারা দিনব্যাপী চলবে গীতা পাঠ, ভাগবত পাঠ, কীর্তন ও ভোগ বিতরণ হবে বলেও রাম মন্দির কমিটির পক্ষে ছোটন চক্রবর্তী জানান। এর পাশাপাশি মণ্ডলের উত্তর বাজারেও দুর্গাপুর থেকে একই ছবি ফুটে উঠেছে। রামের পুজো সহ চলছে ভক্তদের উদ্দেশ্যে প্রসাদ বিতরণ। ভারতবর্ষের শ্রেষ্ঠ দিন আপনারা সকলে জানেন, অযোধ্যায় আজকে রাম মন্দির প্রতিষ্ঠা, সাথে সাথে রাম প্রাণ প্রতিষ্ঠা হবে রামের। তাই আজকে সারা ভারত জুড়ে যেরকম উৎসব পালন হচ্ছে, আমরা উকড়াতেও সেরকম একটা যজ্ঞ মহা উৎসবের সূচনা করেছি, যার আমরা শুভ সূচনা কলস যাত্রার মাধ্যমে শুরু করলাম। সারাদিন ব্যাপী আজকে মহাযজ্ঞ, পুজো পাঠ, গীতা পাঠ, ভাগবত পাঠ এবং সমস্ত এই এলাকার মানুষকে প্রসাদ বিতরণের মাধ্যমে, তারপরে পালা কীর্তন, সমস্ত কিছু আজ উৎসবের উকড়া উৎসবে মেতে উঠেছে এবং সমস্ত মানুষ আজকে দেখুন আপনারা উপস্থিত হয়ে এই উৎসবে সামিল হয়েছেন। একদিকে যখন উড়িষ্যার অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রতিষ্ঠা হচ্ছে, ঠিক সেই সময় হুগলি জেলার বাঁশবেড়িয়া কলবাজারে হনুমান মন্দিরে চলছে রামের পুজো। সকাল থেকে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে চলছে পুজো পাঠ। পাশাপাশি মন্দিরে রয়েছে রাধাকৃষ্ণ ও শিব মন্দিরে চলছে পুজো। বাঁশবেড়িয়া সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা মন্দিরে পুজো দিতে আসছেন। পুজো উপলক্ষে মন্দিরে ফুল ও আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। ভক্তদের জন্য প্রসাদ হিসেবে রাখা হচ্ছে লাড্ডু ও পায়েস। যা 500 বছর যা সনাতনী ইন্তজার করেছিল, আজকে ওইটা পূর্ণ হলো। আমাদের বাঁশবেড়িয়া যা অযোধ্যায় যেতে পারলো না, আজকে আমাদের বাঁশবেড়িয়া নগরবাসী সব মিলে এখানে অযোধ্যা করে দিল। সকাল থেকে এখানে হবে আরতি হলো, মঙ্গলা আরতি, তারপরে এখানে ভক্ত অনেকে আসলো, পুজো দিল, মনোকামনা সিদ্ধ করলো। এখানে এনার মন্দিরে আছে হনুমান মনোকামনা সিদ্ধ মন্দির। তারপরে 12টার সময় যখন এখানে প্রতিষ্ঠা হলো, এখানে হবে আরতি হয়েছে। তারপরে যখন প্রসাদ বিতরণ হবে নগরবাসীকে নিয়ে 51,000 লাড্ডু যা বিতরিত হবে। পায়েস আছে 180 কেজিটা দুধ পায়েস আছে, সবগুলোকে বাড়তে হবে। তারপরে বিকালবেলা এখানে দীপ উৎসব হবে, যার মধ্যে আমার রামচন্দ্র ভগবান এসেছিল, তো দীপাবলি মানেছিল, কিন্তু 500 বছর পরে এসেছে। আমাদের এখানে খুশি আছে, আমাদের এখানে দীপাবলি মানাবো, এখানে দীপ উৎসব হবে। তারপরে রাত্রিবেলা শয়ন আরতি হবে, রামচরিতমানস পাঠ হচ্ছে। অন্ডাল ও হুগলি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।